এই নিন সাধু বাবা, আপনার জন্যে কিছু ভাত এনেছি। তোর এই ভক্তির জন্যই তো প্রতিদিন দুবেলা খাওয়ার জোটে। ঈশ্বর তোর মঙ্গল করুক। তাহলে আমি যাচ্ছি সাধু বাবা। মাঠ পুরো শুকিয়ে গেল, কোনো সবজি হচ্ছে না, কিছু ফলছেও না। দুপুর হয়ে গেল, এখন বাড়ি যাই। কি গো বউ, আজকে কি রান্না করেছো? ভাত করছি, খেয়ে নাও। বলছি ভাত কি দিয়ে খাবো? ঘরে কোনো সবজি নেই, যা সবজি ছিল সব শেষ হয়ে গেছে। এখন একবেলা না খেয়ে থাকতে হবে। পরের বারের সবজি হতে এখনো অনেক দিন বাকি আছে। আমরা একটা কাজ করতে পারি, তোমার ছোট ভাইকে ঘর থেকে বের করে দেই, তাহলে আমরা ধার দেনা করে 1 মাস কাটিয়ে নিতে পারবো। তুমি ঠিক বলেছো, আমরা মদনকে ঘর থেকে বার করে দেব, তাহলে আমাদের সংসারও ভালো চলবে। বাহ, গাছে তো ফল হয়েছে। এই ফলটা সাধু বাবাকে দিয়ে আসি। সাধু বাবা, এই ফলটা নিয়ে নিন, আমার গাছে হয়েছে। বাবা তোর মঙ্গল হোক, তোর গাছে ফল হলেই আমাকে প্রথম দিয়ে যাস। ঠিক আছে সাধু বাবা, আপনি এই ফলটা খেয়ে নেবেন, আমি বাড়ি যাচ্ছি। বলছি বৌদি, ভাতটা দাও, আমার প্রচন্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। আজকে ঘরে কোনো খাবার নেই, যা সবজি ছিল তা শেষ হয়ে গেছে। এখন আমি খাবার কোথা থেকে আনবো? এখন বাড়িতে একটুও সবজি নেই, এবারে তো সবজিও ওঠেনি। তুই এইবারে তোকে তোর নিজের খাওয়ার নিজেকেই জোগাড় করতে হবে। আমি তোকে পুরনো জমিটা দিয়ে দেব, তুই ওই জমিতে চাষ করে নিজের জীবন চালাস। আমি তোকে আর খাওয়াতে পারবো না। আর এই ঘরটা আমি আমার নিজের রোজগারেই বানিয়েছি, এই বাড়িতে তোর থাকার কোনো অধিকার নেই। ঠিক আছে দাদা, আমি আর কোনোদিনও বাড়িতে আসবো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে। বাবা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? এই পৃথিবী বড়ই স্বার্থপর, কেউ নিজের স্বার্থ ছাড়া কোনো কাজই করে না। সাধু বাবা, আমি আপনার জন্যে আর কিছুই আনতে পারবো না, কারণ আমার নিজেরই খাওয়ার জুটছে না, আর আমার প্রচুর খিদে পেয়েছে। কেন, তোর কি হয়েছে? তুই এইবারে তোকে তোর নিজের খাওয়ার নিজেকেই জোগাড় করতে হবে। আমি তোকে পুরনো জমিটা দিয়ে দেব, তুই ওই জমিতে চাষ করে নিজের জীবন চালাস। আমি তোকে আর খাওয়াতে পারবো না। তোকে কোনো চিন্তা করতে হবে না, তুই এখানে দাঁড়া, আমি আসছি। তুই এই খাবারটা খেয়ে নে, আর তোকে আমি একটা জিনিস দিতে চাই, তুই আগে খেয়ে নে, তারপর দিচ্ছি। খাওয়া হয়ে গেছে, এবার এই নেই, হাঁড়িটা নেই। সাধু বাবা, এই হাঁড়িটা নিয়ে কি করব আমি? এইটা কোনো সাধারণ হাঁড়ি নয়, এইটা হলো জাদু হাঁড়ি। তুই এই হাঁড়ির কাছে যা চাইবি তাই পাবি, কিন্তু একটা কথা মনে রাখবি, এই হাঁড়ির সামনে তুই ছাড়া যদি অন্য কেউ কিছু চায়, সে পঙ্গু হয়ে যাবে। ঠিক আছে সাধু বাবা, এ কথা আমি মনে রাখবো। এবার এই হাঁড়িটা নিয়ে আমার জমির কাছে যাই।
জাদুহাঁড়ি জাদুহাঁড়ি, আমার একটা ঘর চাই। এত বড় ঘর আমি আগে কখনো দেখিনি। সাধু বাবা, আপনাকে লক্ষ লক্ষ ধন্যবাদ। এখন আমার প্রচন্ড খিদে পেয়েছে। আমি এই হাঁড়িটা থেকে কিছু চেয়ে নেই। জাদুহাঁড়ি জাদুহাঁড়ি, আমাকে খাবার দাও। বাহ, আমি অনেক দিন পরেই পেট ভরে খেতে পেলাম। বউ, অনেক দিন হয়ে গেল, মদনকে তো আর দেখতে পাচ্ছি না। মদন ভালো আছে তো? সে যেখানেই থাক, তা জেনে আমাদের কি হবে? কি রে, তুই ইলিশ মাছ কিনতে যাচ্ছিস? না না কাকা, এই চুনোপুটি নিতে যাচ্ছি। তুই সত্যি কথা বলছিস তো? তোর ভাই এত বড় লোক আর তুই চুনোপুটি নিবি? তোর ভাই একটি বড় বাড়ি বানিয়েছে আর দুটো জমি কিনেছে, আর তুই চুনোপুটি কিনবি? বউ, আমি শুনেছি নাকি ভাই অনেক বড় লোক হয়ে গেছে। ও ওর জমির পাশে বড় বাড়ি বানিয়েছে, আবার দুটো চাষ করার জন্য জমিও কিনেছে। এ কিভাবে হতে পারে? এ কখনোই হতে পারে না। ওকে কিছুদিন আগে আমরা ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, তখন ওর কাছে 1 টাকাও ছিল না। এত তাড়াতাড়ি কিভাবে বড় লোক হতে পারে? আমাদের রাতে গিয়ে দেখে আসতে হবে ও কিভাবে বড় লোক হয়েছে। জাদুহাঁড়ি জাদুহাঁড়ি, আমাকে খাবার দাও। ও, এই ব্যাপার, তুই এই হাঁড়িটার মাধ্যমে বড় লোক হয়েছিস। এবার আমরা তোর এই হাঁড়িটাই নিয়ে চলে যাব, আর এই হাঁড়ির কাছ থেকে সোনাদানা চেয়ে তোর থেকে অনেক বড় লোক হয়ে যাব, আর তোকে আমাদের বাড়িতে চাকর রাখবো, চাকর। বউ দেখো, এইবার আমরা একদিনেই বড় লোক হয়ে যাব। কি চাই? হ্যাঁ, আমি হাঁড়ির কাছ থেকে হিরে চেয়ে নেব। জাদুহাঁড়ি জাদুহাঁড়ি, আমায় হিরে দাও। আরে, এ কি হয়েছে আমার বরের? হে ভগবান, আমায় রক্ষা করুন। আমার বরকে যে হোক করে বাঁচিয়ে দিন। আমরা আর কোনোদিন লোভ করব না, আর মদনের হাঁড়ি মদনকে ফিরিয়ে দিয়ে দেব। মদন, মদন শোনো। কি হয়েছে বৌদি, তুমি কাঁদছো কেন? মদন, তোমার দাদার কি হয়ে গেছে? কালকে রাতে আমরা তোমার বাড়ি থেকে জাদুর হাঁড়ি চুরি করে নিয়ে গেছি, আর হাঁড়ির কাছে যখনই কিছু চাই তখনই হঠাৎ জমির ওপর তোর দাদা পড়ে যায়। কি জানি কি তোর দাদার হয়েছে। তুই চল না, তোর দাদাকে বাঁচাবি। তোর দাদা ছাড়া যে আমার আর কেউ নাই। মদন, তুই আমাদেরকে ক্ষমা করে দিস। আমরা তোর ওপর প্রচুর অন্যায় করেছি। তুই চল না, তোর দাদাকে বাঁচাবি। বৌদি, এখন এইসব বলার সময় নেই। আমি তো ভাই, আমি কি দাদার উপরে রাগ করতে পারি? আমি এক্ষুনি বাঁচিয়ে তুলছি দাদাকে। তুমি বাড়ি যাও, আমি সাধু বাবার কাছ থেকে আসছি। সাধু বাবা, সাধু বাবা, আমার দাদাকে বাঁচাও। কেন, কি হয়েছে তোর দাদার? সাধু বাবা, কালকে আমার দাদা ওই হাঁড়িটা চুরি করে নিয়ে যায়। আমার দাদা যখনই ওই হাঁড়ি থেকে কিছু চায় তখনই মাটিতে পড়ে যায়। এবার বলুন সাধু বাবা, আমি কিভাবে আমার দাদাকে বাঁচাবো? ও, বুঝতে পেরেছি। আমি তো তোকে প্রথমেই বলেছিলাম, তুই ছাড়া যদি ওই হাঁড়ির সামনে অন্য কেউ কিছু চায় সে পঙ্গু হয়ে যাবে। সেই জন্য ও পঙ্গু হয়ে গেছে। তাহলে সাধু বাবা, আমি কিভাবে দাদাকে বাঁচাবো?
তোর মতো এত বড় মনের মানুষ আমি খুব কম দেখেছি। যেই দাদা তার ভাইকে বাড়ি থেকে বার করে দিয়েছে, সেই ভাই এখন দাদাকে বাঁচানোর জন্য এত কিছু করছে। আমি শুধু তোর জন্যই তোর দাদাকে বাঁচানোর উপায় বলবো। হ্যাঁ সাধু বাবা, বলুন আমি কিভাবে দাদাকে বাঁচাবো। তুই গিয়ে নিজের হাতে ওই হাঁড়িটি ভেঙে ফেল, তাহলে তোর দাদা আগের মতো সুস্থ হয়ে যাবে। তুই এক্ষুনি চলে যা। ঠিক আছে সাধু বাবা, আমি তাহলে যাচ্ছি। মদন, তোকে আমি ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু তুই তাও আমার জীবন বাঁচিয়েছিস। আমাকে তুই ক্ষমা করে দিস। আজ থেকে এই বাড়িটা তোর নিজের মতন করেই তুই থাকবি। আমাকে ক্ষমা করে দে মদন। না দাদা, আমি তোমার উপরে রাগ করতে পারি না। আমি তো তোমার নিজের ভাই। ভাই কি কখনো তার দাদার উপরে রাগ করতে পারে?